আবাল মূর্খের দল। দেখ হাদি কি বলে গেছিল, মানে তোরা এতই গন্ড মূর্খ, তোরা শুধু পারস পা চাটতে, চামচামি করতে, দালালি করতে আর গাড়ির পিছে দৌড়াইতে। গন্ড তোরা হাদির অপছন্দ করস, গন্ড মূর্খের দল। আপনি যখন রবীন্দ্রনাথের গান শোনেন তখন আপনি খুব সংস্কৃতি মনা, আর যখন আপনি হামনাদ গান তখন আপনি হয়ে যান মৌলবাদী। আবার যখন আপনি শাড়ি টিপ চুড়ি পরেন তখন আপনি খুব আধুনিক। আবার আপনি যখন হিজাব পরেন তখন আপনি হয়ে যান পিছিয়ে পড়া। আপনি যখন ইংলিশ মিডিয়ামে পড়েন তখন আপনি খুব স্মার্ট। আবার আপনি যখন মাদ্রাসায় পড়েন জঙ্গি হবে না তো। এই যে মনস্তত্ত্ব, এইটা আসলে ঠিক করে দিল কারা? ওসমান হাদি ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন করতে শুরু করেছিলেন যে একটা নির্দিষ্ট শ্রেণীর পোশাক, একটা নির্দিষ্ট শ্রেণীর চালচলন, একটা নির্দিষ্ট শ্রেণীর সংস্কৃতি, এই যে নির্দিষ্ট শ্রেণীর যেই সংস্কৃতিগুলো, এইগুলো আপামর জনসাধারণের উপরে চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, এইটাই হচ্ছে সাংস্কৃতিক ফ্যাসিজম। তো আমাদের সকলকে এই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। তো এই জায়গায় আসলে হাদি কি বলতেন? হাদি কি বলতেন রবীন্দ্রনাথ খারাপ বা বাংলা গান ভালো না? ব্যাপারটা কি এমন না। উনি বলতেন যে আমার কোনটা সংস্কৃতি এইটা তো কলকাতা বা দিল্লি ঠিক করে দিবে না, এটা তো আমি ঠিক করব। যে আমি কোন সংস্কৃতির ধারক বাহক হব এইটা একান্তই আমার নিজস্ব ব্যাপার, এইখানে কোনো ধরনের দাদাগিরি চলবে না।